ট্রেনের নাচতে নাচতে কেউ বাড়ি, কেউ বৃন্দাবনে এলো, আবার কেউ বাড়িও মনে হয় চলে গেল। বিহারী পথে যাকে দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে, বলে দাও ও বাবা, বলে দাও না বৃন্দাবনের পথ কোথায়, কোন পথে গেলে আমি কৃষ্ণ পাবো, বলে দাও না। পথ ধরে এগিয়ে চলেছে বিহারী। এগিয়ে যেতে যেতে হঠাৎ পথের ধারে একটা মাঠ, মন দিয়ে শুনবেন মা, মাঠে কতগুলো ছেলে, ছোট ছোট ছেলে গাভী নিয়ে চড়াচ্ছে। মুহূর্তের মধ্যে বিহারী হারিয়ে গেল। বিহারীর মনে হলো এটাই বৃন্দাবন, ওই তো কৃষ্ণের শাখা, ওই তো নবলক্ষ ধেনু। ও ভাই, একবার শুনে যাও। ও ভাই, হ্যাঁ হ্যাঁ একবার শুনে যাও। এই চল তো, ওই ছেলেটা ডাকছে কেন দেখে আসি, চল। দল বল নিয়ে ছেলেগুলো এসে হাজির হয়েছে বিহারীর কাছে। আর বিহারী তাদেরকে জিজ্ঞেস করছে, ও ভাই এটা কি বৃন্দাবন, এটা কি বৃন্দাবন, তোমরাই কি সেই কৃষ্ণের সখা? আচ্ছা তোমাদের মধ্যেই কি লুকিয়ে আছে রাখাল রাজা? বৃন্দাবন কৃষ্ণের সখা কই না তো, এটা বৃন্দাবন নয়, আর আমাদের মধ্যে কেউ কৃষ্ণ বলেনি। ও এটা বৃন্দাবন নয়? না না, বলে দিতে পারো ভাই বৃন্দাবনটা কোথায়? আমি কত দূরে গেলে বৃন্দাবন পাবো, বলে দিতে পারো? ও ভাই বলে দাও না। গুটি রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজ গোপাল খেলো কোথায় কোথায় রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল খেলো কোথায় বৃন্দাবন? রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল খেলো কোথায় বৃন্দাবন? গানটা আগে শুনেছেন? এই গানটা এর আগে শুনেছেন? কার লেখা? কার লেখা? চলো যারা স্টুডেন্ট লাইফে আছে তারা তো বলো কার লেখা। আরে আমরা সবাই চিনি, ইসলাম ধর্মের কবি কাজী নজরুল ইসলাম। রাধে রাধে। তো কিছু মনে হচ্ছে? আলাদা রকম কিছু আছে মনে হচ্ছে না? আরে ইসলাম ধর্মের মানুষ লিখেছে।
তুমি সনাতন ধর্মের মানুষ হয়ে কোনোদিন জানতে চেয়েছো বৃন্দাবন কোথায়? বৃন্দাবন যাব? আরে একজন ইসলাম ধর্মের মানুষ আজমির যাবে, বৃন্দাবন কেন যাবে? তিনি একজন ইসলাম ধর্মের, খাঁটি ইসলাম ধর্মের মানুষ হয়ে একজন কীর্তন প্রেমী মানুষ ছিলেন। একজন ইসলাম ধর্মের মানুষ বলছে, বলে দে রে কোথায় বৃন্দাবন, আমি বৃন্দাবনে যাব। তার কত আক্ষেপ, তিনি কত ভাব নিয়ে, কত প্রেম নিয়ে লিখেছেন। যেথায় দিনে রাতে মিলনের আসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। তা আমরা আকাশে কটা চাঁদ দেখতে পাই? এখানে কটা চাঁদের কথা বলা হচ্ছে? চাঁদ হাসে রে চাঁদের পাশে, মানে কটা চাঁদ? দুটো। তাহলে আরেকটা চাঁদ কোথায় গেল? কৃষ্ণচন্দ্র। তিনি বলছেন যেখানে দিন রাত যুগল চাঁদের মিলন দেখা যায়, যেখানে দিনের বেলা আমরা চাঁদ দেখতে পাই না, রাতের বেলায় দেখতে পাই, কিন্তু বৃন্দাবনে সর্বদাই চাঁদের উদয় ঘটে। তাই তিনি বলছেন যেথায় দিনে রাতে মিলনের আসে, দেখো চাঁদ হাসে রে চাঁদের পাশে। কোথায় দিন রাত মিলন আসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন, কোথায় বৃন্দাবন? কোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুকূল। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। শোনো ভাই শোনো, কোথায় তোমার বৃন্দাবন আর কোথায় তোমার কৃষ্ণ আমরা বলতে পারবো না, অন্য কাউকে জিজ্ঞেস করো গে যাও। আবারও নিরাশ হয়ে এগিয়ে চলেছে বিহারী। তো বিহারী হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো যেখানে কোনো জনমানব নেই, ফাঁকা মাঠ, প্রচন্ড রোদ। এদিকে বিহারীর ক্ষুধায় শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, গলাটা শুকনো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ফেটে যাবে, এত তৃষ্ণা। কাউকে একটু জল চাইবো, পথ জিজ্ঞেস করবো, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি যে আর চলতে পারছি না, আমার চরণ দুটো আর এগোচ্ছে না। হে দয়াময়, মা সর্বদা বলে তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, আমি যে বড় বিপদে পড়েছি, আমাকে পথ দেখাও। ভক্তের ডাকে ভগবান ওই মাঠের মাঝখানে একটা বৃক্ষ সৃষ্টি করেছে, সেই বৃক্ষের পাশে একটা জলাশয় সৃষ্টি করে আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখি বিহারী কি করে। আর বিহারী ওই গাছের ছায়াটা দেখতে পেয়ে, রোদ তো প্রচন্ড, মনে মনে চিন্তা করছে ওই গাছের ছায়ায় গিয়ে একটু বসে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বৃক্ষতলে বসে পড়েছে। বৃক্ষতলে বসে বসে বিহারী চিন্তা করছে, এত দূর এলাম, যখন কৃষ্ণের কোনো খোঁজ আমি পেলাম না, আমার মনে হয় মা ঠিক কথাই বলেছিল, কৃষ্ণ বলে কে। আর যেই না ভক্তের মন থেকে বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে, ভগবান বলছে এত তাড়াতাড়ি হেরে গেলে, এত তাড়াতাড়ি।
এই তোমার ভালোবাসা, তা দেখি আর একটু ছলনা করে দেখি। ওই বিহারী বৃক্ষতলে বসে আছি, আর বিহারীর থেকে বেশ কিছুটা দূরে ভগবান এসে দাঁড়িয়ে পড়ল। সেই ত্রিভঙ্গ বিহারী হয়ে ওই মুরলী নিয়ে দাঁড়িয়েছে, আর বিহারী দেখতে পাচ্ছে, সচক্ষে দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কি দেখছে গো? দেখে কৃষ্ণ মরণী শিশু মুরলী বাজায়। দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ মরণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। মুরলী বাজাই গো সে মুরলী বাজায়। মুরলী বাজায় বসে মুরলী বাজায়। মুরলী বাজাই গো মুরলী বাজায়। মুরলী বাজায় বসে মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। এই বিহারী, এই তো আমি দাঁড়িয়ে আছি, আয়। কিরে বসে পড়লি কেন? আয়। ডাক দিচ্ছে ভগবান, আয়। আর এই দিকে বিহারী বসে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, কৃষ্ণ। খোদায় তৃষ্ণায় নিস্তেজ বিহারী অচৈতন্য হয়ে গেল। এইদিকে ভগবান ডেকে যাচ্ছে, বিহারী আয়, বিহারী আয়। আরে অচৈতন্য হয়ে গেছে, সারা শব্দ নেই। ভগবান চিন্তা করছে কি হলো, বিহারী সাড়া দেয় না কেন? যেই নাই কথা চিন্তা করেছে, ভগবান আর বিলম্ব না করে দূর থেকে সামনে এলো। কেমন করে? এইভাবে যদি কৃষ্ণ বেশে আমি যাই, বিহারী আমাকে চিনে ফেলবে। দইওয়ালার বেশ ধারণ করে ভগবান এসে হাজির। দইওয়ালা সেজেছে, আর দইওয়ালা সেজে এসে বিহারীকে ডাকছে, ও ভাই, কে গো তুমি? ও ভাই, এখানে বৃক্ষতলে বসে আছো, কে তুমি? কোনো সারা শব্দ নেই বিহারী। ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে। ওরে বিহারী, বিহারী, ওরে যেই না ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে, সারা দেহ কেঁপে উঠেছে বিহারীর। কে? ভয় পেও না, আমি দইওয়ালা। ভগবান ছোট্ট বালক রূপে দইওয়ালা সেজে এসেছে, আহা, শুধু ভক্তকে সেবা দেবে বলে। তুমি এই বৃক্ষতলে মাঠের মাঝখানে বসে আছো একা, উঠে পড়ো এখান থেকে, এখানে বেশিক্ষণ থেকো না। ভগবান বিহারীকে তোলার চেষ্টা করছে, কিন্তু বিহারীর শরীরটা তো নিস্তেজ, উঠতে পারছে না। ভগবান বলছে, কি গো, তুমি কিছু সেবা করনি? না। এ নাও, আমার এই দইটা তুমি সেবা করো। না না না, তুমি দই বিক্রি করতে এসেছো, আমার কাছে যে কড়ি নেই, কি করে নেব বলো? কড়ি লাগবে না, তুমি এমনিই নাও। না, আমি নিতে পারবো না। বেশ, মাগো, আমরা ভগবানকে সেবা দিই, নেই কিনা জানি না, আজকে ভগবান ভক্তের সেবা দিচ্ছে, ভগবান নিচ্ছে না।
ভক্ত নিচ্ছে না ভগবানের হাত থেকে, না না আমি নেব না। বেশ, আচ্ছা তোমার নাম কি বলো দেখি ভাই? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম কি গো? বিহারীর পিতার নাম কি? বিহারীর পিতার নাম কি? বাহ, দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালার, আমিও গোয়াল। তা মিল আছে না নেই গো? তা বন্ধুত্ব করা যাবে? তাহলে আজ থেকে তুমি আর আমি বন্ধু হয়ে গেল। তা বন্ধু যদি কিছু ভালোবেসে বন্ধুকে কিছু দেয়, বন্ধু কি না বলতে পারে বলো? না তো। তবে আমার দইটা তুমি সেবা করো। সেবা করছে আজকে বিহারী, সেবা করে বিহারী সুস্থ হয়ে সেই জলাশয় থেকে জল পান করলো। ভগবান যা করে ভেবে চিন্তে করে। তা বলো এবারে, ও বন্ধু বিহারী লাল, তোমাকে তো এখানে আগে কখনো দেখিনি, তুমি কোথায় যাবে? আমি বৃন্দাবনে যাব। কোথায় যাবে? বৃন্দাবন। কোথায় যাবে ঠিক করে বলো? আরে বাবা বৃন্দাবনে যাব। সত্যি করে বলো কোথায় যাবে? আরে বাবা বৃন্দাবন। ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন। এটাই হরি 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 হরি। এটা বৃন্দাবন, এইটা বৃন্দাবন। ও বন্ধু, এইটা বৃন্দাবন। বলো না এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণ কোথায়? বলো না, বলো না আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোন দিকে? ভগবান মনে মনে হাসছে আর বলছে, ওরে বিহারী, মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায়, কৃষ্ণকে কাছে পেয়ে ভক্ত বলে কৃষ্ণ কোথায় পায়? মাছ কোথায় থাকে? তবুও তার গলা শুকনো, আর কৃষ্ণ এত কাছে দাঁড়িয়ে আছে, তবু বলছে কোথায় পাই। বেশ, ধরতে যখন পারলি না ধরা, আমি কৃষ্ণের বাড়ি। আরে কৃষ্ণের বাড়ির পাশ দিয়েই তো আমার বাড়ি যেতে। চলো তোমাকে না হয় দেখিয়ে দেব। আজকে নন্দদুলাল বিহারীর হাতে ধরে নিয়ে গেল কোথায়? বর্তমানে বৃন্দাবনে যেই মন্দিরটা আপনারা বাঁকে বিহারীর মন্দির নামে চেনেন, তখনকার দিনে রাধা মাধবের মন্দির। ওই মন্দিরের পাশে মন্দিরের সেবায়িত ঠাকুরের বাড়ি, যিনি নিত্য সেবা করেন। দূর থেকে দাঁড়িয়ে দেখিয়ে দিল ওইটা কৃষ্ণের বাড়ি, চলে যাও। সরল মনে বিহারী তাই বিশ্বাস করে নিল। ওই সেবায়িত ঠাকুরের বাড়ির কাছে গিয়ে চিৎকার জুড়ে দিয়েছে, এই কৃষ্ণ, এই ভাই বেরিয়ে আয়, অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট হয়েছে, এবার বেরিয়ে আয়। আরে কৃষ্ণ থাকলে না কেউ আর বেরোয় না ঘর থেকে। অনেকক্ষণ চিৎকার করে করে যখন থামছে না, সেবায়িত ঠাকুর বলে, আমার বাড়ির সামনে কে চিৎকার করে? তা বেরিয়ে দেখছে বিহারী চিৎকার করছে, কাদের ছেলে তুই? কাকে খুঁজছিস? কে তুই? কোথা থেকে এসেছিস? আমার নাম বিহারী লাল, এটা কৃষ্ণের বাড়ি তো, কৃষ্ণকে একটু ডেকে দাও তো। কৃষ্ণ? কে কৃষ্ণ? এখানে কৃষ্ণ বলে কেউ থাকে না, এটাই কৃষ্ণের বাড়ি। আরে বাবা কে কৃষ্ণ? তুমি কৃষ্ণকে চেনো না? বৃন্দাবনে আছো, কৃষ্ণকে চেনো না? যাদের নবলক্ষ ধেনু গো, তারা 24 জন বন্ধু। আমি আমার মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি, ওই 24 জন বন্ধু আমি যোগ হয়ে গেলে 25 জন হয়ে যাবে, আর 25 জনে বন্ধু হয়ে গিয়ে ওই নবলক্ষ ধেনু চড়াবো, আমি কৃষ্ণের বন্ধু হব। যেই না শুনেছে সেবায়িত ঠাকুর অবাক, সে কি গো, আমি আমার মাধবকে প্রতিদিন সেবা দিই,
কিন্তু কোনোদিন তার বন্ধু হওয়ার কথা চিন্তা করি না। আর এতটুকু ছেলে ঘর ছেড়ে মাকে ছেড়ে চলে এসেছে আমার মাধবের বন্ধু হবে বলে। আচ্ছা মা, এতক্ষণ তো লীলা শুনলেন, কি মনে হয় বিহারী কৃষ্ণ মানে কি বুঝেছে? হ্যাঁ, মানে আমার মতো একটা বাচ্চা ছেলে বন্ধু মানে কি সে আর জানে না যে ভগবান। এভাবেও ভগবানকে পাওয়া যায়। সে কিন্তু ঘুণাক্ষরেও জানে না যে কৃষ্ণ ভগবান, কেউ তাকে জানাচ্ছে না। সেবাই ঠাকুর মনে মনে চিন্তা করছে, এখন যদি বলে দিই কৃষ্ণ বৃন্দাবনে আর নেই, গরু চড়ায় না, ছেলেটার মনটা ভেঙে যাবে, কষ্ট পাবে। হে মাধব, আমি আজ একটা মিথ্যে কথা বলছি, কিন্তু তোমার এই ভক্তের ভক্তি যদি সত্যি হয়, আমার বলা মিথ্যে কথাও একদিন সত্যি হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, এইটাই কৃষ্ণের বাড়ি। সত্যি বলছো? আমিও তো তখন ধরে এটাই বলছি, এটাই কৃষ্ণের বাড়ি। তো কৃষ্ণকে ডাকো। কৃষ্ণকে ডাকবো কি করে? কৃষ্ণের বাড়ি না হয় বলা যাবে, কৃষ্ণকে ডাকা যাবে? ডাকলেই চলে আসে। আচ্ছা বল দেখি বাবা, কৃষ্ণের কটা গাভী? নবলক্ষ ধেনু যদি একদিন একটা মাঠে ঘাস খায়, পরের দিন আর ঘাস খাওয়া যাবে? কি বলে আপনাদের স্বাভাবিক? তো বিহারীকে বোঝাচ্ছে, দেখুন ঘাস খাওয়া যাবে না, গরুগুলো খাবে। এই জন্য গরু চড়াতে চড়াতে কৃষ্ণ অনেক দূরের মাঠে চলে যায়। অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। ওই দেখ কৃষ্ণ কটা গাভী রেখে গেছে, ওই সেবাই ঠাকুরের গাভী। ওই গাভীগুলো তুই চড়া, কৃষ্ণ এলে বন্ধুত্ব করে দেবো একসঙ্গে, না হয় চড়া। হ্যাঁ তাই হবে। তুমি আমার কে হবে? আমি তোর বাবা। এমন কৃষ্ণ ভক্তের মুখ থেকে বাবা কথাটা শোনাও অনেক ভাগ্য। আস্তে ওই সেবাই ঠাকুরের আবার একটা ছেলে আছে যার নাম গোপাল। মনে রাখবেন কথাগুলো, গোপাল। সে আবার বিহারীর থেকে ছোট। তাহলে বিহারী আর গোপাল দুই ভাই। বিহারী প্রতিদিন সকালবেলায় উঠে যেমন ঘরে যেত গরু চড়াতে, এখানেও যায়। বেশ কিছুদিন কেটে যাচ্ছে, কৃষ্ণই আসে না। ও বাবা, কৃষ্ণ কবে আসবে?